শুভ দুপুর বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে বানাচ্ছি এগ কারি। তো সেই রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে ডিমগুলো ভেজে নিলাম, তারপর আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে গ্রেট করে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কুচি এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হলুদ দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। তারপর ভালো করে ভেজে আমি একটু জল দিলাম, যাতে মশলাটা ভালো করে কষে যায়, আলুর সঙ্গেও মিশে যায় মশলাটা, আর ভালো করে কষে যায়। তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব, যাতে মশলাটা ডিমের ভেতরে ঢুকে যায়। তো জলটা শুকিয়ে গেছে, এখন আমি ভালো করে আর একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে, তেল যখন ছেড়ে দিব মশলা থেকে, তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি ঝোলের জন্য গরম করে রেখেছি জল, সেটা দিয়ে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর জলটা ফুটে উঠলে ভালো করে, তারপর আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, ভালো করে গা মাখা হয়ে গেছে, আর আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এই মেনুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।